ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সময় এখন 8টা, আর আজকের তারিখ হচ্ছে 12ই জানুয়ারি 2024। আর আজকে থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তো আমি আছি এখন হাওড়াতে। হাওড়া থেকে আমি গঙ্গাসাগরের জন্য বাসের টিকিট কাটলাম। বাসের টিকিট পড়লো হচ্ছে 145 টাকা। এইবারে যে সিস্টেমটা করেছে সেটা হচ্ছে আগের বারে যেরকম টু ওয়ে বাসের টিকিট ছিল, যেটা আগের বারে ভিডিওতে আপনারা দেখেছেন, এবারে কিন্তু ওয়ান ওয়ে বাসের টিকিট করেছে এবং টু ওয়ে করেছে ভ্যাসেলের টিকিট। তো সেরকম ভাবে কিন্তু তো আজকে আমরা যাচ্ছি, আজ 12ই জানুয়ারি 2024। আমরা রওনা দিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর বাস ভাড়া পড়লো যে টোটাল, অ্যাকচুয়ালি বাস আর ভ্যাসেল নিয়ে এবার আগের বারে যেরকম সিস্টেম করেছিল যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে মানে আপে শুধু বাসের টিকিট, আর আপ আর ডাউনে হচ্ছে ভ্যাসেলের টিকিট। তো ভ্যাসেলের টিকিট এখন করেছে 40 টাকা করে, আর বাসের টিকিট হচ্ছে 65 টাকা। টোটাল 145 টাকা। আর এখান থেকে মোটামুটি ডিস্টেন্স 120 থেকে 25 কিলোমিটার, লট 8 পর্যন্ত। সময় লাগতে পারে প্রায় 2 ঘন্টা 45 মিনিট থেকে 3 ঘন্টার মতো। সময় এখন অলরেডি 8:30। হ্যাঁ, 8:30 সময়। এখনও বাস ছাড়েনি, বাট টিকিটগুলো কালেকশন হয়ে গেল। এবার ড্রাইভার তার জব কার্ড নেবে, নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে লট 8-এর উদ্দেশ্যে। এইভাবে আপনারা যেতে পারেন। আপনারা আরও দুভাবে যেতে পারেন গঙ্গাসাগর। সেটা হচ্ছে শিয়ালদা থেকে ট্রেনে আপনারা যেতে পারেন কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে আসতে পারেন লট 8। লট 8 থেকে তারপরে আপনারা ভ্যাসেল চেঞ্জ করে ওখান থেকে বাস ধরে আপনারা যেতে পারবেন গঙ্গাসাগর, মানে সাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত। আরেকটা রুট হচ্ছে, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার থেকে ক্রুজ সার্ভিস আছে আপ টু কোচবিহার পর্যন্ত, যার টিকিট অনলাইনে পাবেন। এখন বেসিক্যালি আপনারা পাবেন কিন্তু অনলাইনেই, কারণ অফলাইনে টিকিট প্রায় নেই বললেই চলে। আর ওখানে প্রচণ্ড রকম ভিড় হবে। মোটামুটি ডায়মন্ড হারবার থেকে 2 ঘন্টা টাইম লাগবে। মানে আপনারা যদি শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার চলে আসেন, ডায়মন্ড হারবার থেকে ক্রুজে করেও আপনারা আরামসে যেতে পারবেন কোচবিহার। এবং তারপর কোচবিহার থেকে ওইদিকে বাস সার্ভিস আছে, সেখান থেকে আপনারা 35 টাকা দিয়ে পৌঁছে যেতে পারবেন গঙ্গাসাগরে। তো এই হচ্ছে আজকের ইনফরমেশন। বাস ছাড়ুক, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। আর রুট যেটা হবে আমাদের, সেটা হচ্ছে ভায়া সিটি রুট, মানে বেহালা হয়ে, জোকা হয়ে, আমতলা পরে হয়তো আমরা শিরাকল দিয়ে উস্তি যেতে পারি, অথবা ডায়মন্ড হারবার যেতে পারি। যদি উস্তি হয়ে যায় তাহলে রুটটা অনেকটা কম হবে। যদি ডায়মন্ড হারবার হয়ে যায় তাহলে অন্তত আধা ঘন্টার হেরফের। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে বাসটা ছাড়া পরে। সঙ্গে থাকুন। সময় এখন 8:53, আর আমরা ক্রস করছি আলিপুর চিড়িয়াখানা। আর এখান থেকে আমরা ডাইরেক্টলি উঠে যাব ডায়মন্ড হারবার রোডে। ডায়মন্ড হারবার রোড মানে হচ্ছে আমরা উঠবো ডাইরেক্টলি আমরা মাঝেরহাট ব্রিজের ওখান দিয়ে। এবার বাঁদিকে হচ্ছে আমার আলিপুর চিড়িয়াখানা। সঙ্গে থাকুন। সময় এখন 9:25, আর আমরা বেরিয়ে যাচ্ছি ঠাকুরপুকুর 3 হয়ে জোকাম। আর আজকে মোটামুটি আজকে হচ্ছে 12ই জানুয়ারি। আজকে কিন্তু স্বামী বিবেকানন্দর জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে কিন্তু চারদিকে কিন্তু উৎসবও চলছে। আর এই হচ্ছে বাসের এখন অবস্থান, পুরো প্যাকড হয়ে রয়েছে, অনলি সিটিং অ্যালাউড। আর 42টা সিট কিন্তু এখন ফুল। এই হচ্ছে আউটসাইডে। এই বেরিয়ে যাচ্ছি এখন আমরা জোকা মেট্রো।
ইএসআই হসপিটাল এবং জোকা মেট্রো। সঙ্গে থাকুন। এখন এসে গাড়ি দাঁড়ালো আমাদের জোকাতে, আর এখানে হচ্ছে গাড়ির চেকিং চলছে। সবার টিকিট আছে কি আছে নেই, যখন সব গঙ্গাসাগরের গাড়ি কিন্তু এইখানে হচ্ছে চেকিং পয়েন্ট, তো এখানে কিন্তু গাড়ি চেকিং হবে, তো সেই জন্য আউটসাইডে কোনো প্যাসেঞ্জার কিন্তু অ্যালাউড নয়। সময় এখন সকাল 11টা, আর আমরা এসে পৌঁছেছি ডায়মন্ড হারবারে। রাস্তা মোটামুটি জ্যামই আছে, সরিষার গাছটায় জ্যাম রয়েছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি, গেটে চলে এসেছি, এতক্ষণ তো সিটে ছিলাম, গেটে এসেছি, গেটে এসে তো দাঁড়িয়ে আছি। আর এখান থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। সঙ্গে থাকবে। সময় এখন দুপুর 12টা, 3.5 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম কলকাতা থেকে লট 8 পর্যন্ত। এইটা হচ্ছে লট 8-এর সেই বাস স্ট্যান্ড, আর আমার পিছনে দেখাচ্ছি আপনাদেরকে অনেক পিলগ্রিম শেড, মানে যাত্রীদের জন্য শেড করা হয়েছে। পিছনে পুরো বাস স্ট্যান্ড এটা, আর আমার পিছন দিয়ে আর আমাদের পিছন দিয়ে এটা হচ্ছে লট 8 যাওয়ার রাস্তা। তো এইখানে কিন্তু এইখানে মানে মোটামুটিভাবে এখন ভালোই ভিড় শুরু হয়ে গেছে, আপনারা আসতে পারেন, তো এসে আপনারা ঘুরে যেতে পারেন গঙ্গাসাগর। চলুন দেখা, এটা খুবই ছোট একটা ব্লগ ছিল, ছোট একটা ভিডিও ছিল আপনাদের জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে পরে কোনো ভিডিওতে।